আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবক নাম্বার 11, তাশদীদ। দেখেন এখানে সবক নাম্বার 11 বলে এখানে একটা যে চিহ্ন দেয়া আছে, এই চিহ্নটার নাম তাশদীদ। সবাই মাইক বন্ধ রেখে 3-4 বার বলতে থাকেন তাশদীদ। এই যে চিহ্ন, এরকম যে চিহ্নটা দেয়া আছে এখানে, এই চিহ্নটাকে বলা হয় তাশদীদ। এই তাশদীদের কাজ হলো, এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। একবার আগের অক্ষরের সাথে অর্থাৎ পূর্বের অক্ষরের সাথে, আর একবার নিজে নিজে মানে সেই অক্ষরের সাথে। সেটা এখানে আছে যে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুইবার পড়তে হয়, প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, আর দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। উম, আর এই তাসদিদ, এই যে শব্দটা, এই তাসদিদ যদি নুন এবং মিম, এই দুটো অক্ষর আছে, নুন আর মিম, এই দুটো অক্ষরের উপর যদি তাসদিদ আসে, তাহলে নুন তাসদিদ আর মিম তাসদিদকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এতটুকু কায়দা। দেখেন আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল পড়ে শোনাচ্ছি। দেখেন এখানে বার উপরে তাসদিদ আছে, তাহলে তাসদিদওয়ালা অক্ষরকে দুবার উচ্চারণ করতে হবে। একবার আগের সাথে অর্থাৎ হামজার সাথে, আর একবার নিজে নিজে। যেমন দেখেন, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। এখানে আগের সাথে যখন এই তাসদিদটা উচ্চারণ হচ্ছে তখন কিন্তু সাকিন হয়ে উচ্চারণ হচ্ছে। হামজা বা জাবার আব, বা জাবার বা, একবার আগের অক্ষরের সাথে একবার নিজে নিজে হচ্ছে। এটাকে যদি আমি একটু ভেঙে দেখাই, উম, হামজা আছে আর বা আছে, হামজার উপরে জবর, আর প্রথমে যে উচ্চারণটা হচ্ছে এরকম সাকিন হয়ে উচ্চারণ হচ্ছে, হামজা বা জাবার আব। আর তারপরে শেষের বারে যখন বা নিজে নিজে উচ্চারণ হচ্ছে, বা আসবার বা, আব্বা। অর্থাৎ এই যে এখানে বার উপরে তাসদিদ আছে, যখন এটাকে আমরা ভেঙে দেখছি যে প্রথম বাটা সাকিন হচ্ছে যেটা হামজার সাথে মিলছে, আর দ্বিতীয় বাটা যে ওর করে যে 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 হারাকাত আছে অর্থাৎ জাবার আছে, সেই জাবারটাই উচ্চারণ হচ্ছে। তাহলে দেখেন তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হচ্ছে, একবার হামজার সাথে হামজা বা জাবার আব, তারপরে বা জাবার বা, আব্বা। ঠিক এরকম তারপরে হামজা বা আজের ইব, বা জাবার বা, ইব্বা। এইরকম ভাবে পুরো আমাদের পড়তে হবে। আর দ্বিতীয় একটা বিষয় যেটা বলেছিলাম যে নুন এবং মিম, এখানে দেখেন আমি নুনের নিচে দাগ দিয়েছি, আর আরেকটা মিম এই শেষেটা আছে। নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে, তাহলে তাসদিদওয়ালা অক্ষরকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। গুণনা, নাকের মধ্যে আওয়াজকে ধরে রাখার নাম গুণনা। যেমন দেখেন, হামজা নুন জাবার আন, আন, মানে দুটো অক্ষরের উপরে তাসদিদ আসলে সে দুটো অক্ষর গণ্য হয়, একটা নুন আর একটা মিম। বাকি অন্য কোনো অক্ষরের উপর তাসদিদ আসলে গণ্য হবে না। সেই দুটোর মধ্যে একটা নুন একটা মিম। তাহলে নুনটা আমি পড়ে শোনাচ্ছি, দেখেন। হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন না। শেষে মিমটা আমি পড়ছি, ফা মিম পে সুম, মিম জাবার মা, সুম্মা। এই গুণনার পরিমাণটা হবে এক আলিফ সমতুল্য। অর্থাৎ এক আলিফ পরিমাণ যতটা হয় সেই পরিমাণে গুণনা হবে। অর্থাৎ আওয়াজটা অতক্ষণ নাকে চেপে রাখতে হবে, আন্না, হুম্মা। এইভাবে আমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনুশীলন করতে হবে। তো সর্বপ্রথম এমডি আজাদ হোসেন ভাই মাইক খুলবেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইসালাম রহমতুল্লাহ। বলেন তাসদিদ ওয়ালা অক্ষর কবার উচ্চারণ হয়? দুবার উচ্চারণ হবে হুজুর। একটু স্ক্রিনটা বড় করেন না, জুম করেন, দেখা যাচ্ছে আচ্ছা, না। ঠিক আছে, ছোট জুম ছোট দেখা করলে যাচ্ছে। আবার এদিকে কিতাব, দেখেন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এর থেকে বেশি করা যাবে না। তসদিদ ওয়ালা হরফ দুবার ধরতে হবে, একবার ডান দিকের হরফের সাথে, একবার নিজের সাথে। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে পড়েন তো শুরু থেকে। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। মাশাল্লাহ। হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা। হামজা পেশ, হামজা বা পেশ রূপ, বা জবর বা,
উব্বা। মাশাআল্লাহ, ঠিক আছে। এমডি আজাদ হোসেন ভাই নতুন কাফ। সবক খুব সুন্দর শোনাচ্ছেন, মাশাআল্লাহ। দেখেন একটা বিষয় এখানে, আমরা হরফে কলকলা পড়েছি। এমডি আজাদ জি হোসেন ভাই হুজুর। বলেন হরফে কলকলা কয়টি? হরফে কলকলা দুটি। পাঁচটি। কফ ওয়াও ত, কলকলা, ইয়া কলকলা। কফ ত বা কফ জিম তো দাল। কফ বা ত জিম দাল, জি বা হুজুর। জিম দাল। দেখেন এখানে বার উপরে যখন সাকিন পড়ছি, মানে বাটা যখন প্রথমে হামজার সাথে মেলাচ্ছি, তো বাটা সাকিন হচ্ছে। তো ওই জন্য করে বাকে কলকলা জি জি। করতে হবে। হামজা বা জাবার ওকে। আব, বা জাবার বা আব্বা, ইব্বা, উব্বা। ঠিক আছে, আজাদ হোসেন ভাই মাইক বন্ধ করে নেবেন। শাহজাহান ভাই মাইক খোলেন। আরে আসলে হাবিব মারবো মানে হাবিবুর হাবিবুর রহমান ভাই মাইকটা বন্ধ করে নেবেন। কিরা হচ্ছে ওই ভাই নেই এই তার তো ওই দিতে বলি আমার বহুত আগে জানা বুঝছে ওই ভাই মালিকে দেন না মালিকের কি আসলো তখন তাই আমি সবাইকে অলমুট করেছি। তো শাহজাহান ভাই মাইক খুলবেন, আওয়াজ আসছিল। জি হ্যাঁ, বলেন। শাহজাহান ভাই বলেন দুটো অক্ষর এমন আছে যে দুটো অক্ষরের উপরে তাসদিদ দিলে গুণনা করতে হয়, সেই দুটি অক্ষর কি কি? মিম, মিম এবং নুন। নুন, মিম এবং নুন, এই দুটোর উপরে তাসদিদ দিলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, আপনি এখান থেকে পড়েন, যেটা আমি লাল মার্ক করেছি। হামজা তাজবর আত, তাজের তি, আত্তি। হুম। হামজা, হামজা তাজের, হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তাপের উত, তাজের তি, উত্তি। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন শাহজাহান ভাই। মাইক বন্ধ করে নেবেন। জাহিরুল শেখ ভাই খুলেন। জি হ্যাঁ, হুজুর পড়েন, যে লাল মার্ক করেছে আমি। জোরে। হামজা জিম হুম। জের হামজা জিম জের ইজ জিম জের জি ইব্বি হামজা জিম জের, হামজা নিচে জের আছে, হামজা জিম জের হামজা ইজ। জিম জের ইজ হুম। হামজা জিম জের ইজ জিম জের জি জিম ইব্বি জাবার, জিমের উপরে জাবার আছে দেখেন। জিম হামজা জিম জের ইজ জিম যাওয়ার যা ইজ্জা ইজ্জা, মাশাআল্লাহ, হাম ঠিক আছে। হামজা জিম জের ইজ জিম জের জি ইজ্জি হুম। হাম হামজা জিম জের ইজ জিম তেজু জুব্বু ইজ্জু। ইজ্জু হুম। ঠিক আছে, মাশাআল্লাহ, জাহিরুল ভাই খুব সুন্দর শুনেছেন, নতুন সবক তারপরেও। মাইক বন্ধ করে নেন। হুম। তসলিম শেখ ভাই মাইক খুলেন তো, তসলিম ভাই। জি হুজুর। হ্যাঁ, তারপর থেকে পড়েন। হামজা, হামজাজের ইদ, হ্যাঁ, এটা আমি যে নুন লাল মেরে করছি, জবর, হ্যাঁ, হামজা নুন জাবার আন। হামজা নুন জবর আন, হামজা জের, দেখেন হামজা এখানে জের হামজা জবর নুন জাবার আন, নুন জাবার না, আন না। আন, তারপর এটা পড়েন, হামজা হামজা জের, নুন জের, হামজা নুন জের, ইন, ইদ, নুন জের ইন, নি, ইন্নি। ইন, হামজা, তারপর এটা পড়েন, হামজা, হামজা, নুন হামজা জের, ফা, এটা নুন হামজা নুন, নুন জের, ইন, নুন আলিফ ইন্নু, জাবার না, ইন না। ইন্না। ঠিক আছে, মাশাআল্লাহ, তসলিম ভাই মাইক বন্ধ করে নেন। হাবিবুর রহমান ভাই মাইক খোলেন। জি হুজুর হ্যাঁ, শোনান এখান থেকে। হামজা নুন জবর আন নেজওয়াল্লা আন্না হ্যাঁ, হামজা নুন জের হাবিবুর ইন রহমান ভাই বলেন নুন যে তাসদিদ ওয়ালা অক্ষর, তাসদিদ দুটো অক্ষরের উপর আসলে সেই দুটো অক্ষরকে গুণনা করে পড়তে হয়, সেই দুটি অক্ষর কি কি? হুজুর নুন এবং হুজুর নুন এবং মিম। নুনের হুজুর উপরে তাসদিদ থাকলে নুনটা গুণনা হয়, আর মিমের উপরে তাসদিদ থাকলে মিমটা গুণনা হয়। সুতরাং এখানে নুনের উপরে তাসদিদ আছে, নুনটাকে গুণনা করতে হবে। হামজা নুন জাবার আন, এই গুণনাটা করতে হবে। আন, নুন জাবার না, আন্না, ইন্নি, ইন্না। ঠিক আছে হুজুর হাবিবুর একটু রহমান। নামাজ পড়তে যেতে হুম, ঠিক আছে, যান।
জাইনুল হক ভাই খুলেন তো। হ্যাঁ হুজুর। হুম, যে আমি লাল মার্ক করেছি, পড়েন। জিম বা জাবার জাব। জিম বা জবর বাস। জাব জাব। জাব্বা। জিম বা জাবার জাব, বা জাবার বা, জাব্বা। জিম বা জবর বা। জিম বা জাবার জাব, বা জাবার বা, জাব্বা। বিম বা জবর বা। দেখো জিম, জাব্বা। জি হ্যাঁ জাব্বা, তারপর এটা বলেন। জিম বা জে জিব, বা জাবার বা, জিব্বা। জিম বা জবর বা। দেখেন জিম, জিব্বা। জিম বাজের জি, জিমের নিচে জের আছে, জিম বাজের জিব, বিম প্রথমে বা এটা জের। বিম বা জের জি। জিব, জিব। বা জাবার বা, জিব্বা। বা জবর বা। জব। জিব্বা, জাব্বা। জিব্বা। জিব্বা। হ্যাঁ, জিব্বা। ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর চেষ্টা করেছেন, নতুন সবক, আপনি হুজুর শুনতে আসতে থাকেন। আছে নাকি এবার আমার আমার কেটে আসতে আছে না হুজুর? হ্যাঁ, হবে হবে হবে, কেন? প্রথমে প্রথমে ভুল হবে, ভুল হতে হতে ঠিক হবে। আপনি এক কাজ করেন, সবাই যখন পড়ছে, আচ্ছা। মাইক, আপনার মুড অবস্থায় মাইক বন্ধ থাকবে, তারপরে আপনি পড়তে থাকবেন, জবানে উচ্চারণ করতে থাকবেন। ইনশাল্লাহ 3 বার ভুল হবে, 4বারের মাথায় গিয়ে ঠিক হবে। দুনিয়া এরকম, হুজুর অনেক চেষ্টা করতে হুজুর, আমার কোনো আসছে না হুজুর। আস্তে আস্তে হবে, কারের একটু তাড়াতাড়ি হবে, কারের দেরিতে হবে, ঠিক আছে? হুজুর, একটা জিনিস জানতে চেয়েছিলাম। বলেন। এই যে উপরের 2 নম্বর লাইনের বাম দিকে রয়েছে যে ইন্না, হুম। এখানে আলিফের ডান দিকে আমরা বলছিলাম জাবার থাকলে এক আলিফ মাদ্দা হয়, কিন্তু এখানে শুধু আলিফ রয়েছে, এটা কি টান হ্যাঁ হবে নাকি টান হবে না? হ্যাঁ, অবশ্যই টান নুনের হবে এখানে, এই যে এটা, জবরটাকে, এখানে এটা জবরটা কিভাবে? কেটে গিয়েছে। আমি একটা বিষয় বলে দিই, দেখেন এই যে কিতাবটা আপনারা পড়ছেন, এটা, এই যে জি। পিডিএফটা, এটা আমাদের একাডেমির শিক্ষকরা, আমাদের বড় হুজুররা নিজে হাতে কম্পিউটার টাইপিং করে বানিয়েছেন। তো কম্পিউটারের কিছু আপডেট আচ্ছা। সিস্টেম এমন আছে যে আরবির যে টাইপিংটা, আরবির যে এখানে যখন নুনের উপরে একটা তাসদিদ এসে গিয়েছে, তারপরে আর কিছু আসছে না, এরকম হয়তো ছেড়ে গিয়েছে, যে সেই কারণে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক এটাই জবর অবশ্যই আছে, হবে, বুঝতে আলিফের ডান পেরেছি। দিকে জবর এখানে অবশ্যই হবে, এটা আলিফে মাদ্দা, এক আলিফ অবশ্যই টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। হ্যাঁ, বেলাল হোসেন ভাই খোলেন। জি হুজুর। হুম, পড়েন এখান থেকে, জিম থেকে। কই থেকে হুজুর? হ্যাঁ, শুরু থেকে পড়েন না, 3য় লাইনের শুরু থেকে। জিম, জিম বাজার জাব, জিম বাজার জাব, বাজার বা জিব্বা, জাব্বা। জাব্বা। হুম। জিম, জিম বাজার জিব, বাজার বা জিব্বা। হুম। জিম, জিম্বাপ্পে জুব, জুব। জিম্বাপ্পে জুব, হুম। বাজার বা জুব্বা। হুম। জিম, আহ, জিম, জিম বাজার জাব, ব্যাস ব্যাস, ঠিক বাজাবি আছে জাব্বি। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, বেলাল হোসেন ভাই বলেন, হরফে কলকলা কয়টি? 5টি। কি কি? কফ, ত, উম বা, জিম, দাল। কপ ত বা, জিম, দাল, তো সুতরাং এখানে বা বাজিম। প্রথমে সাকিন করতে হচ্ছে। জিমটাকে যখন প্রথমে পড়ছি, জিম বা যাবার জাব, বাকে সাকিন করে পড়ছি, যার কারণে বাকে গুণনা করে পড়তে হবে। মুখতার হোসেন ভাই খোলেন। জি, বলবো। হ্যাঁ, অবশ্যই পড়েন। বিসমিল্লাহির জিম, জিম বাজবো জাব, বাজের বি, জিব বি, জাব্বি। জিব, জাব বি, হ্যাঁ। জিম, জিম বাজের জিব, বাজের বি, জিব বি, জিম, জিম জিম বা বাজবো পেশ, জাব, জিম বা পেশ। জিম বাপে, জিম বাপে জুব, বাজের বি, জুব বি। হুম, ঠিক আছে, মাশাআল্লাহ, আর এমনি বলবো, মুক্তার হোসেন ভাই, না ঠিক আছে। আচ্ছা, এমনি মুক্তার হোসেন ভাই বলেন, যে বল। দুটো অক্ষরের উপরে তাসদিদ আসলে গুণনা করতে হয়, সে দুটো অক্ষরের কি কি?
নূর ওয়াও নুন আর মিম। নুন আর মিম, ঠিক আছে মাশাল্লাহ। আকরামুল মোল্লা ভাই খুলনা, আকরামুল মোল্লা। আকরামুল ভাই খোলেন জলদি। সাইদুল শেখ ভাই খোলেন, বেশি সময় দেওয়া যাবে না। হ্যাঁ, বলো। শেষের লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আইন যাবর ফা, আইন যাবর আ, ফা আ। মাশাল্লাহ। ফা জিরো ফা। হ্যাঁ, ওটাও আইন। এটা আইন বড়, খুব বড় ফা, ভাবে এসছে, এটাও আইন, হ্যাঁ ফা এটা ছিল আইন ফা। যাবার ফা। ফা আইন আইন। যাবর ফা, আইন হামজা যাবার আ। হামজা নয়, এখানে দেখেন আলিফের উপরে জবর জের পেশ কিছু নেই, ও সুতরাং এটাকে আলিফ পড়তে হবে। ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ। কফ ও পেশ কু। এটা কফ নয়, কাফ। কাফ কাফ র পেশ। ওয়াও ওয়াও, কাফ ওয়াও পেশ কাফ কু। ও পেশ কু। হুম। ওয়াও জের ই, কুই। কুই, ওয়াও জের উই, কুই, ক, কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কুই। কুই। ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, নতুন সবক। হ্যাঁ। আচ্ছা, এস কে মাসুম ভাই খোলেন, এস কে মাসুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখে আমি লাল মার্ক করেছি, জি এটা পড়ে পড়ে শোনান তো। আলিফ ইয়াজার ই, দেখেন শুরুতে যেটা আছে ওটা না আলিফ নয়, আলিফের হামজা হ্যাঁ। ইয়াজার ই, হুম। ইয়া, ইয়া জবর ইয়া, কু ইয়া ইয়া, আলিফ, ইয়া কা, আলিফ জাবার ইয়া, ইয়া, এক আলিফ টান হবে আলিফে মাদ্দা হওয়ার কারণে। হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া। ইয়া কা, কাফ জাবার কা, পেশকা, ইয়াকা। দেখেন আমরা কোরআন ইয়া শরীফে কা, সূরা ফাতিহা পড়ি, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না, ওখানে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তারপরে আমরা পড়ি ইয়াকা না'বুদু, এই ইয়া এসছে, ইয়াকা, না'বুদুটা আসেনি, ইয়াকা। তো এখানে যদি আপনি সঠিকভাবে খুব সুন্দরভাবে যেখানে টান আছে সেখানে টান দেন, তাহলে কোরআন শরীফও আপনি খুব সুন্দরভাবে পড়তে পারবেন। তাহলে এখানে আলিফে, ইয়ার পরে আলিফ আছে আর আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। তাহলে এটাকে একালি, মাঝখানেরটা একালি পরিমাণ টান দিতে হবে। তাহলে ইয়াকা। ইয়া কা, তারপরে এটা পড়েন। ইয়া দত পেশ উদ, ইয়া, প্রথমে ইয়ার উপরে জবর আছে, ইয়াটা পড়ে নেন, ইয়া ইয়া, জবর ইয়া। ইয়া, ইয়া জবর ইয়া, হুম। দত নো পেশ, না জোয়াদ নো পেশ জ, জুন, নুন নো পেশ পেশ জুন। নুন। গুণনা করেন, নুনের উপরে তাসদিদ থাকলে নুনটাকে গুণনা করতে হয়, জুন। হুজুর আপনার কথাটা ভালো করে আসতেছে না। হ্যাঁ, নুন, এই নুনের উপরে যে চিহ্ন আছে একে তাসদিদ বলা হয়। আর নুনের উপরে তাসদিদ থাকলে সেই নুনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, বুঝতে পেরেছেন আজকে মাসুম ভাই? আপনি অনেক পরে এসেছেন, হ্যাঁ হ্যাঁ, যার কারণে শুরুতে শুনেননি কায়দাটা। তো জ, নুন পেশ জুন, নুন পেশ নু, এজুন্নু। জুন, ঠিক আছে, ঠিক আছে ইয়া, মাসুম ভাই, আপনি চেষ্টা করেছেন খুব সুন্দর, আরো ভালো করে চেষ্টা করবেন। মাইক বন্ধ করে নেন। শাহজাহান ভাই খোলেন, জি পড়েন, বলেন। পড়েন এটা। সামিম পেশ সুম, সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। মিমটা গুন্না হবে না হবে না? গুন্না হবে। একালি পরিমাণ গুন্না করেন। সামিম পেশ সুম। হুম। আচ্ছা এটা কি বানান করতে গিয়ে গুন্না করতে হ্যাঁ, হবে অবশ্যই গুন্না না? করতে হবে, থা মিম পে তুম। দেখেন, বানান করার সময় যেখানে টান হবে সেখানে টান দিতে হবে, যেখানে গুন্না করে সেখানে গুন্না করতে হবে, তাহলে আপনি পড়ার সময় সঠিকটা পড়তে পারবেন। চলেন। আচ্ছা ঠিক আছে। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। হুম, তারপরে
সিন ইয়া বলেন। পেশ সু ইয়া সিন ইয়া, সিন ইয়া পেশ সুই। সু সিন ইয়া পেশ সুই ইয়া ইয়াজের ই সুই রা রা সুই ই, সুই ই। সুই ই হুম। সুই ই রাত তো র তাজবার রত, সুই ই রত। ঠিক আছে, সুই ই মাশাল্লাহ। রাত শাহজাহান ভাই খুব সুন্দর বলেছেন। বন্ধ করে নেন, মাইক বন্ধ করে নেন। এমডি আজাদ হোসেন ভাই খোলেন, পড়েন, শেষের দূরে পড়েন। সিন গয়েন পেশো, এটা আইন আছে, গইন নয়। সিন আইন পে সু। গয়েন দীর্ঘি সুগি। এমডি শাহজাহান ভাই, এমডি আজাদ হোসেন ভাই, এখানে আইন আছে, গইন নেই। গইন হলে উপরে একটা সিন নোক্তা থাকতো। সিন আইন আইন পে সু, পেশো, আইন জের ই, সু ই। আইন র তাজাবার রত, সু ই রত, সু ই রত। তারপরটা সিন পড়েন। সিন আইন পেশো, আইন সু ই র তাজাবার রত, সু ই রত। ঠিক আছে এমডি আজাদ হোসেন ভাই, মাইক বন্ধ করেন। ঠিক আছে। সুইরাত আচ্ছা, আজকের এই পড়া শোনাতে আইন পারেননি এমডি আজাদ হোসেন ভাই। পেশো, এমডি আজাদ ভাই। কুর্তি, লাম তাজওয়াল্লাহ। ঠিক আছে, মাশাল্লাহ, আজাদ হোসেন ভাই সুন্দর শুনিয়েছেন। আচ্ছা, আজকে এরকম কেউ আছেন যে আজকের পড়া শোনাতে পারেননি? জি হুজুর, জি হুজুর। হুম, মাইক খুলবেন। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই মাইক খুলেন। জি আজাদ হুজুর। হোসেন ভাই, আজাদ ভাই মাইক বন্ধ করে নেন। আজাদ, হাবিবুর ভাই শেষেরটা পড়েন, যেটা লাল। আইন তপে উত, তজে তি উত্তি, লাম লাম তজে লত, উত্তি লত। উত্তিলাত। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন হাবিবুর রহমান ভাই। আচ্ছা হাবিবুর ভাই, এটা ইজরা করেন তো দেখি। ইজরা, আইনের উপরে, হুজুরকে ইজরা কিভাবে করবো? আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এর নামে ইজরা। আইনের উপরে পেশ এসছি, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। হুম। তয়ের উপরে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি তয়ের করতে হবে, টান নিচে, দেওয়া নিষেধ। তয়ের নিচে জের এসছে। তয়ের নিচে, তয়ের নিচে জের এসছে, যেটি হ্যাঁ হলো দেখেন, হারাকাত, হারাকাতের পর হাবিবুর রহমান ভাই, তাড়াতাড়ি। ওই জের পড়ার আগে, তার আগে তয়ের উপরে একটা তাসদিদ আছে, তাসদিদ, যেটা আজকে নতুন পড়া। তো বলতে হবে জি। তয়ের উপরে তাসদিদ এসছে। তাসদিদ হলো অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। হুম। তারপরে বলেন যে তোয়ার নিচে জের আসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে জি। লামের উপরে জবর আছে, বলেন। লামের উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, মাশাআল্লাহ। তার উপরে সাকিন আছে। তার উপরে সাকিন আছে। সাকিন হলো অক্ষরকে সাকিন ডান হলো দিকের অক্ষর, অক্ষর আগে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে ডান হয়। দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, বন্ধ করেন। সাইদুল শেখ ভাই খুলেন তো, সাইদুল ভাই। জি বলেন। সাইদুল ভাই, এই যে আছে এটা, এইটা আমি যেটা লাল মার্ক করেছি, এটাকে ইজরা করেন তো। হ্যাঁ। হুম। সা, সা, চলেন। তারপরে পেশ আছে, হুম। পেশটি হলো হারাকাতের পর একটু হুম। তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া যাবে না। মাশাআল্লাহ। মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ কি তাসদিদ। তাসদিদওয়ালা অক্ষর মিমের দুবার উচ্চারণ হয়। উপরে অক্ষর দুবার উচ্চারণ করতে হয়, একটা ডান দিকের অক্ষরের সঙ্গে একবার আর নিজে নিজে একবার। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আরো একটা জিনিস আছে যে মিমের উপরে মিমের তাসদিদ থাকলে উপরে কি করে পড়তে হয়? গুণনা করে পড়তে হয়, একালি পরিমাণ হ্যাঁ, গুণনা করে পড়তে মাশাআল্লাহ, যে মিমের উপর তাসদিদ থাকলে মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়তে হয়। শুনিয়েছে। হ্যাঁ, এই বিষয়টা তাহলে আজকের ইজরার মধ্যে তাহলে নতুন জিনিস, শুধু যখন তাসদিদ আসবে, তাসদিদের ইজরাটা আপনাদেরকে জানা হয়ে গেল। যে যে অক্ষরের উপর তাসদিদ থাকে তাহলে সেখানে বলতে হবে যে মিমের উপর তাসদিদ এসছে। তাসদিদুল অক্ষর দুইবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার নিজে নিজে।
আর নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে ওই জিনিসটা বাড়তি বলবেন, যে নুন মিমের উপরে তাসদিদ হলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ঠিক ওই রকম ভাবে যখন নুনের উপরে তাসদিদ আসবে, যখন এখানে দেখেন নুনের উপরে তাসদিদ এসছে, তাহলে এখানে বলতে হবে যে নুনের উপরে তাসদিদ এসছে, নুনটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন না। দেখেন এখন আমরা প্রশ্নমালা আসবো, যে যে কায়দা আচ্ছা, যে কায়দা আমরা ওখানে আজকে সবাইকে পড়লাম সবক নাম্বার 11-এ, ওখানেই প্রশ্নের উত্তর আপনারা পড়ে নিয়েছেন, মুখস্থ করে নিয়েছেন। এখানে প্রথম প্রশ্ন আছে, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? খুব সহজ প্রশ্ন, কে উত্তর দিতে পারবেন হাত তুলবেন। নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? অনেক হাত উঠেছে, সাইদুল ভাই পড়েছে, এমডি মুখতার, হ্যাঁ এমডি মুখতার হোসেন ভাই বলেন। হ্যাঁ, নুন এবং মিমের উপরে তাসদিদ হলে ভুল হয়েছে। এমডি মুখতার হোসেন ভাই বলেছেন যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ভুল হয়েছে। ঠিক করে বলেন, কে আমি বলবেন? হাবিব, বলিনি। আচ্ছা এমডি মুখতার হোসেন ভাই আমি বলেন, বলিনি। ঠিক করে বলেন। আমি নুনের উপর ধাক্কা মেরে এই করে পড়তে হবে। না, হলো না, ভুল হলো। সাইদুল ভাই বলেন। একালি কলকলা করে পরিমাণ পড়তে হবে, গুণনা কলকলা। হ্যাঁ, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, কলকলা এখানে নয়। দেখেন নুন গুণনা করে আর পড়তে মিম, এই দুটো অক্ষরের উপরে যে তাসদিদ আমরা আজকে পড়লাম, এই চিহ্নটা যদি আসে, তাহলে এই দুটো অক্ষরকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আমরা পড়েছিলাম সুম্মা, ইন্না, এই যে গুণনা, এটাকে বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন দেখেন, একটা শব্দ দেয়া আছে, শব্দটির বানানো ইজরা করুন। আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি আপনাদের জন্য। একটা শব্দ এখানে দেয়া আছে দ্বিতীয় প্রশ্নে, এই শব্দটির বানান ও ইজরা করুন। কে করবেন হাত উঠান। শব্দটি বানান করতে হবে, ইজরা করতে হবে। শাহজাহান ভাই হাত উঠিয়েছেন, এমডি আজাদ হোসেন ভাই অনেকে হাত উঠিয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, শাহজাহান ভাই বলেন, বলেন, জলদি বলেন, জলদি বলেন এই রহমানির শব্দটির। রহিম। হুম। ইয়া 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 জবর ইয়া, জুয়ান জুয়ান নুন পেশ জু, নুন পেশ নু, ইয়াজুন। ইজরা করুন। ইয়ার উপরে যাবার জাপটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হুম। জুয়ার উপরে পেশ আছে, পেশটাও হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হুম। নুনের উপরে আহ, তাসদিদ আছে, তাসদিদ তাসদিদওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। না, ভুল হলো, ভুল হলো, আর ভুল হলো। পেশ আছে, তাসদিদ আলা পেশ অক্ষরকে দুবার হারাক পড়তে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। তারপরে নিজে বলবেন নিজে। যে নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর শুনিয়েছেন। তৃতীয় প্রশ্ন, হরফে কলকলা কয়টি ও কি কি? আপনাদের সবার জানা আছে যে হরফে কলকলা 5টি, কফ ত বা জিম দাল, যেটা আমরা সবক নম্বর 10-এ পড়েছিলাম। তারপরে শেষে জিম শিন ইয়া, এর মাখরাজ বলুন। অর্থাৎ আজকে আমরা এর মাখরাজটা একটু দেখে নেব। জিম শিন ইয়া, তিনটে অক্ষরের মাখরাজ আমরা আজকে একটু দেখে নেব ওখানে গিয়ে, পৃষ্ঠা নম্বর 1-এ। জিম শিন ইয়া, তিনটের মাখরাজ দেখেন। 6 নম্বর মাখরাজ দেখেন, 6 নম্বর মাখরাজ জিম শিন ইয়া, মানে জিম শিন ইয়া কোত্থেকে উচ্চারণ হয় এই বিষয়টা। এখানে দেখেন, জিভের মাঝখান এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। জিভের মাঝখান, তার বারাবার উপরের তালু লাগান, জিম, দেখেন জিম যখন আপনি বলছেন, দেখেন জিভটা গিয়ে উপরের তালুর সাথে লাগছে, জিম শিন ইয়া। এই মাখরাজটা উপরে লাগছে কিনা আপনি জিমের মাখরাজ জানবেন, তাহলে জিমকে সাকিন করেন, তার আগের অক্ষরে জবর লাগিয়ে দেন। হামজা জিম যাবার আজ, দেখেন আজ, এই জিমের যে ধাক্কাটা লাগছে দেখেন, ওই জিবের আগা, মাঝখান এবং উপরের তালুর সাথে লাগছে। হামজা শিন যাবার আশ, হামজা ইয়া যাবার আই, আই। তাহলে এটা হলো মাখরাজ। তাহলে আমাদের মুখস্থ রাখতে হবে যে জিম শিন এবং ইয়ার মাখরাজ হলো
জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। এটা সবাই মুখস্থ করে নেবেন সবকের সাথে, যে 6 নম্বর মাখরাজ জিম শিন ইয়া, অর্থাৎ তিনটে অক্ষর একই জায়গা থেকে উচ্চারিত হয়, জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারিত হয়। ঠিক আছে, মাশাল্লাহ, আমাদের আজকের সবক, নতুন সবক যেটা আমাদের আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এবারে আমরা সবক নাম আমাদের যে দ্বিতীয় জুম, আমরা দ্বিতীয় জুমে পড়বো। ঠিক আছে, আপনারা সবাই অবশ্যই দ্বিতীয় জুমে আপনাদের থেকে পড়াশোনা হবে। আপনারা কেমন এর আগের সবকটা তৈরি করেছেন সবার থেকে ইনশাল্লাহ শোনা হবে। তো ওই জন্য অবশ্যই সবাই দ্বিতীয় জুমে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, কার কিছু বলার আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।